Libera con la... হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের সামনে আছে দ্য ম্যান, দ্য হিরো, দ্য টক অফ দ্য টাউন, মিস্টার হিরো আলম। ভাই কেমন আছেন? আপনি? ভালো আছি। তো আমরা আসছি, আমাদের বাড়ি কিন্তু বগুড়ায়। জি ভাই। তো ঈদে এখন আপনার যেখানেই যায় শুধু একটাই কথা, হিরো আলম। কাউকে যদি বলি যে কেউ যদি জিজ্ঞাসা করে আমাকে, ভাই আপনার বাড়ি, আমি যদি বলি বগুড়ায়, সে আমাকে উত্তর দেয়, ভাই আলম ভাইকে চেনেন? সেই উদ্দেশ্য নিয়ে আজকে আপনার সাথে দেখা করতে আসা। এবং আপনার যে উন্নতি আমরা দেখেছি আমাদের চোখের সামনে, মানে এটা বলে বোঝানোর মতো না। তো একটা ছোট্ট একটা ইন্টারভিউ দিয়ে আমরা শুরু করি। ইন্টারভিউ না, আসলে একটা কথাবার্তার মধ্যে আমরা শুরু করি। আচ্ছা ভাই। প্রথম কথা হচ্ছে যে আপনার যে উন্নতিটা, এটা এত দ্রুত কেমনে সম্ভব হইল? এত দুটো মনে করেন যে আপনি দেখেন ফেসবুকে একটা ছোট দেখে আসা, আপনি আমার একটা ফানি আপনি পেশ হয় যে একটা করে শুনবে তো ওই একটা শব্দটা মনে করে মনে করেন কোথাও বাংলাদেশ আপনি আস্তে আস্তে আর কি মনে করেন আপনি দেখছেন ওই দেখতে 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 ভাইরাল কোথাও পৃথিবী রাতে রাতে আপনি কীভাবে এত দূর চলে গেছেন নিজেও জানেন না। যাক, তারপরে আপনার পরিবার সম্পর্কে কিছু বলেন, কে কে আছে আপনার পরিবার? আমার বাবা আছে, মা আছে, আমার ওয়াইফ আছে। আপনার বাড়ি এরুডিয়া সদর? হ্যাঁ, সদর। আচ্ছা, তো আপনার এখন বর্তমান যে কাজগুলো করছেন, কাজগুলো করে আপনি কিন্তু আমাদের পুরা সবগুলো ভিউয়ার্সের কাছে, যত ভিউয়ার্স যারা দেখেছে এবং যারা শুধু নামও শুনেছে, তারা কিন্তু এখন হিরো আলম বলতে এক নামেই চিনতেছে। এই যে ভালোবাসা, বা আপনি যে বাইরে যাচ্ছেন, সবাই দেখতেছি ফ্রেন্ডরা সবাই সেলফি তুলে দিচ্ছে আপনার সাথে, এটা কেমন লাগতেছে? আপনার অনুভূতিটা কি? অনুভূতি খুবই ভালো লাগছে, কারণে সবাইতে আপনি হিরো আলম নামে যে বগুড়া শহরের মধ্যে একটা হিরো আলম বলে যে কেউ আছে। বগুড়া বলেন না, ঠিক আছে, বলেন যে বগুড়া শহরে হিরো আলম পুরো বাংলাদেশে। বাংলাদেশের হিরো আলম, যে আপনি এক নামে বগুড়া থেকে আর উৎপন্ন শুরু করতে গোটাল বাংলাদেশ। যে আপনাকে সবাই ভালোবাসা এবং দোয়ায় যখন এক জায়গায় যাচ্ছি অবশ্যই ভালো দিচ্ছে। কেউ যদি মনে তখন আগে থেকে আমার সেলফি তুলে নিই, বুঝছে? আগে কেউ চিনিচ্ছিল চিনিচ্ছিল না। এখন আপনাকে ভালোবাসা দোয়ায় সবাই যখন আমাকে মনে করেন সেলফি তুলেছে, আমাকে এই যে আপনি আমাকে তুলে কথা বলেছেন ভালোবাসছে, এতে আমি খুব মনে আনন্দিত। আচ্ছা ভাই, আপনার যে এই যে কাজটা করতেছেন, আপনার লাইফে এই কাজগুলোর সব থেকে বড় অনুপ্রেরণা কে দিয়েছে? মানে কার থেকে আপনি বেশি অনুপ্রেরণা পাইছেন কাজগুলো করার জন্য? এই কাজগুলো মূলত কি আমি শুরুর থেকে আগে কথাই বলছি, আমি নিজের থেকে ফলো করে আমি আমি কিন্তু আমার কাজগুলো আমি নিজেই প্রডিউসার, নিজেই হিরো, নিজেই আপনি সব কিছু নিজেই ডাইরেক্টর, নিজেই আমরা নিজেরাই সব কিছু আমি নিজের থেকে কাজ সব কিছু আমি নিজে কিন্তু ফলো করে কাজ করা। এতে এই জায়গায় কিন্তু আমাদের এই জায়গায় এতটুকু আসা আমি গেছি, আমার কিন্তু কেউ কোনো সহযোগিতা করেনি ব্যাপারে, নিজের থেকে আমাকে দেখাচ্ছে। এবং আমাকে একজন আমাকে সব কিছু করেছিল, গানগুলো করছে, মুসিকুল নামে একটা করেছিল, উনি মনে এই কাজগুলো আমাকে আমার সব কিছু সহযোগিতা করছে। এইরকম করে আর কি চলাফেরা নিজের থেকেই আমি আমার এক ভাই আমার এলাকারই যেমন তার আমাকে জ্ঞান বুদ্ধি সব যে কোনো বিষয়ে আমি তিনি আমাকে আর কি সহযোগিতা করে। তো এখন হচ্ছে ঈদের কাজ সম্পর্কে যদি কিছু বলতেন। ঈদে আপনি কিন্তু নতুন 4-5টা আপনি যদি ভিডিও পাবেন, আর ঈদের পরে একটা সিনেমা পাবেন হাবা আব্দুল্লাহ। হাবা আব্দুল্লাহ। আচ্ছা, আর ঈদের পরবর্তীতে আমরা শুনেছি বিভিন্ন জনমুখে যে আপনি জাজ মাল্টিমিডিয়ার সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছেন, তো এটা এই বিষয়ে কিছু বলতেন? এখন ঈদের পরে আপনি জাজ মাল্টিমিডিয়ার শর্ট ফিল্ম বানাবে আমাকে নিয়ে, এটা বলছে। আর আপনি চমক আপুর চিত্রনায়িকা, উনি একটা নিজের পর্বের থেকে নিজেই প্রযোজনা করে উনি একটা টেলিফিল্ম বানাচ্ছে। এবং পরিচালক পলাশ খন্দকার, উনি একটা আপনি ফিল্ম বানাবে সামনের মাসে। এই 3টে কাজ, 2টা বিজ্ঞাপনের এটা অবস্থা। বিজ্ঞাপনের কাজে করতেছেন, যাই আপনার উন্নতি আমরা হারে হারে টের পাচ্ছি, খুব ভালো লাগতেছে এটা। আর একটা কথা ভাই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের উত্থান পতনে তার মূলে থাকে তার ওয়াইফ। তো আপনার যে উত্থান, এখানে আমাদের ভাবি আপনার ওয়াইফের অবদানটা কি রকম? প্রচুর অবদান। কি কারণে তেনার কোনো অবদান না থাকতো আমি কিন্তু এই লাইনে চলতে পারতাম না। তার অবদান আছে বলে কিন্তু আমি এই লাইনে চলতে পারছি। দেখতে কোনো লোক ফট করে কোনো সব মানে নিতে পারে না, তিনি সব কিছু মানে নিতে সব কিছু বলে কি তাদের এতদূর আমি তার অবদান অবশ্যই আর কিছু নেই। আচ্ছা ভাই, আমরা তো রংকার থেকে আসছি, তো আমাদের চ্যানেল সম্পর্কে যদি কিছু বলতেন। রংকার্ড হচ্ছে মেইনলি একটা ইউটিউব চ্যানেল, আপনি হয়তো বা দেখেছেন আপনাকে। তো ওখানে আমরা সাধারণত সোশ্যাল অ্যাওয়ারনেস, তারপরে হচ্ছে সোশ্যাল প্র্যাঙ্ক টাইপ, মানে এরকম অনেক ভিডিও করে থাকি। তো এখন এই চ্যানেলের বিষয়ে আপনি যদি কিছু বলতেন সবাইকে। রংকাটের পক্ষ থেকে আমি হিরো আলম আপনাদের সবাইকে জানাই আন্তরিক ঈদ
ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং সামনে এই হিরো আলমের নতুন কিছু আজকে আপনারা দেখবেন। এবং রং কাঠ, যেহেতু নামই রং মানে অনেক কিছু, এই হিসেবে আপনারা সবাই চোখ রাখুন রং কাটে। নতুন নতুন কিছু উপহার দেবে আপনাদের সামনে। এবং সবাই পক্ষ থেকে, রং কাটের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও আন্তরিক ঈদের অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ। So viewers, only wrong card is real. Only wrong card. অনলি রং কাঠ, Only wrong card. অনলি রং